reactions of haloalkanes. Reactions of haloalkanes. Reaction of haloalkanes number 1 Wurtz reaction. এগুলো হয়নি তো? না স্যার। ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রি তুমি সবকিছু ইন জেনারেল ভাববে তাহলেই হবে। তুমি অর্গানিক কেমিস্ট্রি সবকিছু ইন জেনারেল ভাববে। ইন জেনারেল মানে কি? তুমি সবকিছুকে আর নিয়ে ভাববে। তোমাকে আমি শিখিয়েছি করতে আগে। তাহলে দেখো উডস রিঅ্যাকশন মানে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যালকিল হ্যালাইড RX, এটা একটা অ্যালকিল হ্যালাইড, আর এখানে তোমার হচ্ছে সোডিয়াম মেটাল, আর এখানে তোমার হচ্ছে ড্রাই ইথার, সোডিয়াম মেটাল ড্রাই ইথার। তাহলে এখানে কি হবে দেখো, এখানে তোমার হবে R সিঙ্গেল বন্ড R প্লাস এখানে তোমার হবে 2NaX, তাহলে 2 সোডিয়াম মেটাল, এটা 2 মোল, আমি এটা 2 মোল কে নিলাম, তাহলে এই আমার প্রোডাক্টটা হলো। মানে কি হবে বলো দেখো, এখানে RX অ্যালকিল হ্যালাইড, দেখো ভালো করে, এখানে এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে রিঅ্যাকশন মিডিয়াম। তুমি যদি বলো যে এখানে প্লাস আকারে লিখবে, তুমি যদি বলো যে আমি এখানে Na কে প্লাস আকারে লিখবো, কোনো সমস্যা নেই, একই জিনিস। আর ড্রাই ইথারকে অ্যারোর মাথায় লিখবো, কোনো একই ব্যাপার। এটা হচ্ছে ড্রাই ইথার, এরকম লিখতে পারো, তো তোমার ইচ্ছা। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে লিখেছে RX প্লাস এখানে সোডিয়াম মেটাল, ঠিক আছে, আর এখানে আমি লিখেছি আরেক মোর RX দিয়ে এরকম করে NaX বেরোবে এখান থেকে। তাহলে R সিঙ্গেল বন্ড R হয়েছে, আর এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে উডস রিঅ্যাকশন। 2 মোল অ্যালডিহাইড আছে এখানে, আর ইথারটা ড্রাই ইথার মিডিয়াম, তাহলে এখানে অ্যালকিন। এটা হচ্ছে রিঅ্যাকশনটা, এটা হচ্ছে উডস রিঅ্যাকশন। এবারে এই রিঅ্যাকশন আমি একটা एग्जांपल দিচ্ছি এখানে। এটা হচ্ছে एग्जांपल উডস রিঅ্যাকশনের। তুমি আর এর জায়গাটা আমাকে আমি তোমাকে বল, তুমি আমাকে বলো একটা যে কোনো আর এর নাম বলো। স্যার প্রোপাইল। অ্যালকিল গ্রুপ। স্যার প্রোপাইল। আমাকে যে কোনোটা আর এর নাম বলো, আর মানে হচ্ছে অ্যালকিল গ্রুপ। হ্যাঁ স্যার প্রোপাইল। ঠিক আছে, কি বলছো উল্টোপাল্টা? প্রোপাইল মানে ইথাইল আর গ্রুপ। প্রোপাইল না প্রোপাইন, কি বলছো? প্রোপাইল স্যার, বাইল। আচ্ছা, ইথাইল। স্যার আপনার কথা কেটে কেটে আসছে। হ্যাঁ হ্যাঁ হবে, কথা কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার বোর্ডটাও হেজি আসছে। প্রোপাইল লিখেছো, আচ্ছা বোর্ড আমি দেখাচ্ছি না তো, হেজি দেখে কি করে? দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে তোমার আর মানে তুমি বলছো ইথাইল গ্রুপ, যেখানে আর মানে হচ্ছে ইথাইল গ্রুপ। ইথাইল মানে হচ্ছে C2H5, C2H5 আমি X দিলাম, নিয়ে করো এবার এটা C2H5Cl। স্যার আপনি ওই রিঅ্যাকশনের নিচে ওই মেকানিজমটা কি শো করেছেন? ওটা দেখিয়েছি কি করে 2 মোল রিঅ্যাকশন করে। ওকে ওকে, কি করে 2 মোল রিঅ্যাকশন করে সেটা দেখিয়েছি। স্যার আপনার বোর্ডটা বড্ড হেজি আসছে। এখন ঠিক আছে। স্বর্ণাভ দেখতে পাচ্ছ বোর্ডটা? স্যার মাঝে মাঝে স্যার হেজে যাচ্ছে খুব। সৌরদীপ বোর্ড দেখতে পাচ্ছ? সৌরদীপ স্যার হেজি আসছে। অমরিক বোর্ড দেখতে পাচ্ছ?
অমৃক আছো? নেই। দেবমিতা বোর্ড দেখতে পাচ্ছো? স্যার আমার কাছে একটু হেজি আসছে। কি যে সমস্যার কি বলবো। স্যার এটা কি বিউটেন প্লাস 2 NaCl হবে? হ্যাঁ, তাহলে এখানে সোডিয়াম মেটাল নাও। একদমই, এখানে 2 মোল নাও, তাহলে 2 2 4 হলো এখানে, এইটা প্লাস 2 NaCl একদম। এটা নিজে করে নাও। আমাকে আরেকটা বলো। এটা কি হবে আমাকে লিখে দাও। স্যার এটা ড্র করে দেখাতে পারি। হ্যাঁ, ড্র করো। এটা বলতে পারবো না, বাট ড্র করে। স্যার পাঠাবো? হ্যাঁ, পাঠাও। পাঠাচ্ছি স্যার, পাঠাচ্ছি। একই ডিভাইস আছে স্যার, টাইম লাগে। স্যার দেখুন স্যার। হুম, ঠিক আছে, কিন্তু আজ কিন্তু বন্ড ঠিক করে দাও, এরকম যেখানে খুশি বন্ড দিলে তো হবে না, ওই এগুলো তোমাকে তো এক্সাক্ট সরি বন্ড স্যার। দিতে হবে। বাকিটা পাঠাও দেখি। স্যার আমি পাঠিয়ে দিয়েছি, দেখেছেন? হ্যাঁ, দেখে নিয়েছি আমি। ফিডব্যাক দিয়ে দিয়েছি গ্রুপে। ঠিক আছে। স্যার এখন দেখুন স্যার। স্যার বলছিলাম কি ওই বনটা নিচের থেকেও লাগাতে পারি? যেখানে খুশি দিতে পারো। বাকিটা দিচ্ছ না কেন? ফটাফট রেসপন্স করো, তাহলে আমি তো ফটাফট এগোতে পারবো। ফাস্ট করো, ফাস্ট। স্যার এই কম্পাউন্ডের নামটা কি হবে? আমি যেটা হলো প্রিপেয়ার। হুম, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে তোমার ডাই সাইক্লোবিউটেন। আচ্ছা, বাকিরা কেউ পাঠাবে এটা কি না, স্বর্ণাম পাঠিয়েছি। IPSNM? স্বর্ণাম এতগুলো হাত দিয়েছো কেন? তোমার তো একটাই হাত হবে, ঠিক করে দাও, এটা তো হলো না। তোমাকে তো একটাই হাত দিতে হবে। তুমি এরকম করে ভাবো এটা আর, এইটা আর ভাবো এটাকে, তাহলে আমার এই গ্রুপটা হচ্ছে আর, এখানে আরেকখানা আর আছে, এখানে বন্ড জুড়ে যাবে কিন্তু প্লাস NaCl2 মোল। এই কম্পাউন্ডের নাম, এটা যেহেতু সাইক্লোবিউটেন তাই ডাই সাইক্লোবিউটেন, এটাই IUPACN। আচ্ছা এটাই আচ্ছা, তাহলে ঠিক করো। স্বর্ণা বুঝতে পেরেছো? স্বর্ণা বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। ওখানে এক্সট্রা হাতটা হবে না। হ্যাঁ, সৌরদীপ মাঝখানে বন্ড দিয়েছিল, কেটে এখন ঠিক করেছে। তাহলে এটা বুঝতে পারলে উড রিঅ্যাকশন। ওকে, এটা হচ্ছে উড রিঅ্যাকশন, বুঝতে পারলে তুমি। ডান। নেক্সট, নেক্সট রিঅ্যাকশন। এটা কি গ্রুপে দেবো? মুছে দিলাম আবার। স্যার দিয়ে দিন, অমৃত তো ক্লাসেই নেই।
আচ্ছা, ডাই ইথারটা কি এখানে মিডিয়াম না ক্যাটালিস্ট? কতবার ধরে বলছি এটা মিডিয়াম মিডিয়াম, শুরু থেকে বলে বলে দিলাম ইথারটা হচ্ছে মিডিয়াম। এটা মিডিয়ামে রিয়াকশন করতে হয় না, মিডিয়ামটা রিয়াকশন হবে কি করে, এটা হচ্ছে মিডিয়াম। মানে ইথারের মধ্যে কি এইটা দিয়ে দিচ্ছে? হ্যাঁ, মানে ওই অ্যালকাইল হ্যালাইডটা ইথারের মধ্যে দিয়ে দিচ্ছে, তারপর রিয়াকশন হয়ে অ্যালকেন হয়ে যাচ্ছে। যখন তুমি কোন একটা সল্টে রিয়াকশন করো, যখন তুমি কোন একটা সল্টে রিয়াকশন করা হয়, সেখানে কি আমরা দুটো সল্টকে ড্রাই মিশিয়ে রিয়াকশন করি না লিকুইড বানাই বলো? আমরা ওয়াটার মিডিয়ামে রিয়াকশন করি নাকি দুটো সল্ট মিশিয়ে দিয়ে রিয়াকশন করি বলো? ওয়াটারে দিয়ে দিই, তারপরে দুটো সল্ট ওয়াটারে ডিসলভ করে দিই। ক্যাটালিস্ট, সেখানে কি ওয়াটার ক্যাটালিস্ট? সেখানে ওয়াটারটা কি বলো, ক্যাটালিস্ট না মিডিয়াম? মিডিয়াম। তাহলে এখানে ইথারটাও মিডিয়াম। আচ্ছা, নেক্সট নাম্বার 2 দেখো, এখানে হচ্ছে তোমার রিয়াকশন উইথ ম্যাগনেসিয়াম মেটাল। তুমি ভাববে একই রিয়াকশন হবে, তা কিন্তু নয়। মানে ধরো এটা হচ্ছে Rx প্লাস ম্যাগনেসিয়াম মেটাল, এখানে লিখছি ড্রাই ইথার, এটা মিডিয়াম, ড্রাই ইথারটা রিয়াকশন মিডিয়াম। আচ্ছা, তাহলে এখানে কিন্তু তুমি ভাবতে পারছো কি যে এখানেও কি তোমার এরকম রিয়াকশনটা হবে নাকি, যেরকম একটু আগে বলে উড রিয়াকশন ওরকম কিন্তু হবে না এখানে। এখানে কিন্তু ওরকম যে বললে ওরকম রিয়াকশনটা হবে কি, হবে না। উড রিয়াকশন টাইপটা কিন্তু এখানে হবে না। এখানে ম্যাগনেসিয়াম দিলে যে রিয়াকশন হয়, সোডিয়াম দিলে তাতে অন্য রিয়াকশন হয়। তাহলে এখানে রিয়াকশন তোমার হবে একটা স্পেশাল রিয়াকশন। এখানে হবে ফরমেশন RMgX, এবং এই রিএজেন্টটাকে বলে গ্রিগনার রিএজেন্ট। এটাকে বলে গ্রিগনার রিএজেন্ট, এবং এটার নাম হচ্ছে, মানে RMgX তো, আর এর সঙ্গে Mg সিঙ্গেল বন্ড থাকে এবং এর সঙ্গে X মাইনাস এখানে Mg প্লাস এরকম বন্ড করে থাকে। এই বন্ডটা বাস্তবে এরকম থাকে। একে বলে অ্যালকিল ম্যাগনেসিয়াম, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, RMgX। একে বলে, সায়েন্টিস্টের নাম গ্রিগনার, সেটা করেছে কাজ, এই জন্য গ্রিগনার রিএজেন্ট বলে। গ্রিগনার রিএজেন্ট অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটা একটা অর্গানো মেটালিক কম্পাউন্ড। So what is the Grignard reagent? এটা মানে কি, অর্গানো মেটালিক মানে হচ্ছে এখানে মেটালের সঙ্গে কার্বনের বন্ড আছে, কোভালেন্ট বন্ড। এমজির সঙ্গে আর আর মানে হচ্ছে কার্বনের যে গ্রুপটা, সেখানে কোভালেন্ট বন্ড আছে, যেটা খুব অসম্ভব হওয়া। তুমি ছোট ক্লাসে পড়েছো, 5, 6, 7 এ পড়েছো কেমিক্যাল বন্ডিং এ, যে মেটাল প্লাস নন মেটাল আয়নিক বন্ড হয়। কিন্তু এখানে দেখতে পাচ্ছ মেটাল প্লাস নন মেটাল এখানে কোভালেন্ট বন্ড হয়েছে, যেটা খুব অসম্ভব ব্যাপার, কিন্তু এটা হয়েছে এখানে বাস্তবে। So what is Grignard reagent? গ্রিগনার রিএজেন্ট, একজন সায়েন্টিস্টের নাম গ্রিগনার, সে এই রিএজেন্টটা ডিসকভার করেছে এই রিঅ্যাকশনটা করার পরে, তাই তার নাম হচ্ছে গ্রিগনার রিএজেন্ট, এই RMgX। RGMX Grignard reagent তৈরি করেছে, কারেক্ট? হ্যাঁ, এই গ্রিগনার রিএজেন্টের নামটা হচ্ছে, বলছি এখানে যে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এন্ড দিস ইজ আ অর্গানো মেটালিক কম্পাউন্ড। আমি এখানে একটা রিঅ্যাকশন লিখছি, আর আর এর জায়গায় বসাচ্ছি, এখানে দেখো CH3 CH2, এখানে লিখছি Br, CH3 CH2 Br প্লাস Mg প্লাস অ্যারো ড্রাই ইথার। এখানে প্রোডাক্টটা হচ্ছে CH3 CH2
MgBr, এটার নাম হচ্ছে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। যেরকম নাম সেরকম লিখবে, ইথাইল আছে এখানে, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। আর এর জায়গায় তুমি যাকে কিছু ঢোকাতে পারো। একবার কি স্যার হয়েছিল জানো নামগুলো কি? কি স্যার এই নামগুলো কি লিখতে হবে মানে যখন নাম ওটা লিখতে ফর্ম? হবে, নাম লিখতে হবে, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নাম লিখতে হবে। অর্গানিক কেমিস্ট্রিতে কোনো কোশ্চেন পরীক্ষায় এলে অর্গানিক যে মেন প্রোডাক্টগুলোর নাম লিখতে হবে নিচে। আচ্ছা তুমি কি এটা বুঝতে পেরেছো? আর মানে যে কোনো গ্রুপ, তোমাকে আমি কিন্তু আর শেখাচ্ছি, তুমি আরটা শিখে নাও। এই গ্রিগনার রিজেন্টের 1,22,333 রিয়াকশন আছে। স্যার ব্রোমাইড হবে কি ব্রোমাইট হবে, কি হবে কি ডি হবে? ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, BROMIDE, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। ঠিক আছে স্যার কি বলছিলেন ব্রিগনার রিয়েজেনে কি আছে? অনেক লক্ষ লক্ষ রিয়াকশন, কোটি কোটি রিয়াকশন আছে, সেটা বোঝাচ্ছি আমি। তুমি খালি শুধু আরটাকে বুঝবে, আর এই যে আর। তুমি যদি একটা তুমি জানো কি গল্পটা? ওই যে আমাদের যে ঠাকুর আছে গণেশ ঠাকুর, ওর মাথাটা কিন্তু দেখতে থেকে মানুষের মতো ছিল, কিন্তু অর্গানিক রিয়াকশনের চক্করে পড়ে ওর মাথা কেটে হাতির মাথা লাগানো হয়েছে। জানো কি সেটা? सर ऑर्गेनिक रिएक्शन में थोड़ी ना पड़ा था, देयर वाज अ स्टोरी सर बिहाइंड दैट। আরে না না, ব্যাপারটা শুনে নাও। গণেশ ঠাকুরের মাথাটা কেটে দিয়ে এখানে আর লাগিয়েছিল, এক্স লাগিয়েছিল, তাহলে এখান থেকে অংশটা হচ্ছে আর। তুমি এখানে হাতির মাথা, বাঘের মাথা, সিংহের মাথা যা কিছু লাগাতে পারো, কিন্তু এই পার্টটা যা কিছু হতে পারে। মাথাটা তোমাকে বুঝতে হবে, মাথাটাই হচ্ছে আইডেন্টিটি। তো গণেশ ঠাকুর হাতি হয়ে গেছে, এই জন্য এখন হাতির মাথা লাগিয়ে দিয়েছে গণেশ ঠাকুর, বুঝলে? হ্যাঁ স্যার। ওরা কিন্তু অর্গানিক কেমিস্ট্রি তখন পড়তো, অনেকদিন আগেও অর্গানিক পড়তো। ওরা পড়তে 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 এত কিছু, এত বেশি ইনভলভ হয়ে গেছে, ওরা বিভিন্ন রকম মাথা লাগিয়ে দেখছে কেমন লাগে দেখতে ওদের, বুঝেছো? হ্যাঁ স্যার। আমি বলছি তোমাকে, তুমি আর এর জায়গায় এরকম একটা গ্রুপ নিয়েছো, এরকম গ্রুপ নিয়েছো, সে যাই হোক, তুমি এখানে বিআর লাগাও, আর এখানে এমজি লাগাও, আর এখানে নিচ্ছ ড্রাই ইথার। কি হবে আমাকে ছবি তুলে ফটাস করে পাঠাও গ্রুপে। কি হবে আমাকে ছবি তুলে ফটাস করে পাঠাও 2 সেকেন্ডের মধ্যে, বেশি। सर এখন অবধি কোশ্চেন স্যার নাম লিখতে হবে স্যার? পাঠিয়েছো? নাম লিখতে হবে, কম্পোনেন্টই হবে, কিচ্ছু নাম লিখতে হবে না এখানে। স্যার আপনি তো বললেন যে এটা লিখতে হয় কি জানো কিচ্ছু বললেন? লিখতে হবে, নামটা আমাকে পাঠাও আগে, কম্পাউন্ড আরো কথা বলতে আগে পাঠাও, তারপর নাম লিখতে, আগে পাঠাও কম্পাউন্ডটা। স্যার পাঠিয়েছি, কোথায় পাঠিয়েছি? দেখুন। ঠিক আছে, একটা ভূতের মতো ছবি এসছে সুশান্ত। ঠিক আছে, ক্যামেরা ঠিক করে ফোকাস করতে পারছি না। এরকম ফটাফট পাঠবে, ফটাফট চেক করবো, তবেই তো পড়াতে মজা লাগবে। তোমাদেরকে একটা কথা বলার পরে 20 মিনিট পরে আনসার দিচ্ছ, আমি ওরকম একদম পছন্দ করি। হ্যাঁ একদম ঠিক আছে, এরকম করে আমাকে ফটাফট আনসার যদি দেখিয়ে নি, তাহলে আমি ফটাফট করে পড়াতে পারবো। স্যার একটা জিনিস বলুন তো। আচ্ছা, তাহলে এটা শিখতে পেরেছো বলো? স্যার এখানে লাইক এমজি থেকে বিআর কানেক্ট হচ্ছে না, মানে আগে স্যার এমজি ওই বন্ডের ভিতরে যাচ্ছে,
ওখানে বন্ডে কানেক্ট হয়ে এমজি থেকে একটা হাত বেরিয়ে বিআর কে কানেক্ট করছে, তুমি রাইট স্যার? এখানে সিম্পল আরএস লিখেছি, এখানে এমডি ঢুকিয়ে দাও। এটা বুঝতে পেরেছো কি এই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে আর বসাও, বসে বসে করো একই তো জিনিস। এটা স্যার এর নামটা কি হবে? এরকম করে এখানে থাকছে, এখানে ইঞ্জিনিয়ার। তোমার খালি এখানে বন্ড হবে না, তুমি এমনি সিম্পল লিখে দাও। ঠিক আছে, এইটুকু লিখলেই হবে। আচ্ছা, এই কম্পাউন্ডের নাম কি হবে? এই অ্যালিসাইক্লিক কম্পাউন্ড তোমাদের সিলেবাস মধ্যে নেই, তাই তোমাকে নাম শেখাইনি আমি, তোমাকে শিখতে হবে না। তোমার কাছে এরকম করে কোশ্চেন আসবে, এরকম সিম্পল সিম্পল, তোমাকে আমি এগুলো বোঝাচ্ছি যে কনসেন্ট্রেট করার জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমার বিগিনার রিজন বোঝাতে পারলাম। আচ্ছা সেটা এই শুধু ম্যাগনেসিয়ামের জন্যই কি এই যে জিনিসটা হয়, এছাড়া অন্য একদম ম্যাগনেসিয়ামের জন্য, অনলি ম্যাগনেসিয়াম, এছাড়া অন্য কেউ নয়, অনলি একদম স্পেসিফিক করে ম্যাগনেসিয়াম। আমি নয় কি লিখেছি এখানে, আমার এই জায়গাটা কিন্তু ফিক্সড, এই জায়গাটা চেঞ্জ হচ্ছে আর জায়গাটা। আর এক্স, তুমি এখানে এক্স এর জায়গায়, তুমি এখানে এক্স জায়গায় লিখতে পারো ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন সবাই লিখতে পারো। ক্লোরিন তো হবে, তোমাকে আগেই বলেছি ক্লোরিন খুব রিঅ্যাক্টিভ, ক্লোরিনের কোনো রিঅ্যাকশন তোমার নেই এখানে। আমি গ্রুপেও সমস্যা দিয়ে দিচ্ছি। নেক্সট, আচ্ছা এক্সটা ওই ম্যাগনেসিয়ামের চারপাশে ঘোরাফেরা করে, তাই তো? হ্যাঁ একদম। আচ্ছা, এবারে হচ্ছে আমরা পড়ব নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। লিখলাম। আচ্ছা, এখানে আমি লিখছি কিছু পার্ট পার্ট করে লিখছি, ভাগ ভাগ করে। এখানে আন্ডার লিখছি এ বি একটা লিখছি আর এক্স, এখানে আমি লিখছি NaCN, NaCN or KCN। তাহলে এখানে কি হবে দেখো, এখানে আর CN হবে প্লাস NaX হবে और KX হবে। তুমি যা দেবে তার উপর ডিপেন্ড করে হবে। একে আমি কেন বলছি নিউক্লিওফিলিক, কারণ এখান থেকে আমার CN মাইনাস প্রডিউস হচ্ছে এবং এটা একটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল মানে হচ্ছে একে শর্টে লেখা হয় NU মাইনাস, এটা মানে হচ্ছে তোমার ইলেকট্রন রিচ স্পিসিস, এটা ইলেকট্রন রিচ স্পিসিস, এটা হচ্ছে নিউক্লিওফাইল। Cn মাইনাস নেগেটিভ চার্জ অ্যানায়ন, এখানে ইলেকট্রন বেশি করে আছে, তাই তোমার এটা একটা নিউক্লিওফাইল। এবার দেখো Rx NaCN দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে RCN, এর নাম হচ্ছে অ্যালকিল সায়ানাইড। তুমি এর একটা এক্সাম্পলস করো, আমি এখানে দিচ্ছি Rx, তুমি এখানে যা খুশি নাও, ধরো Cl নিলে এরকম করে কম্পোনেন্টটা আছে, তুমি সেখানটা নিলে NaCN, এই একটা এক্সাম্পল দিচ্ছি, আর একখানা দিচ্ছি, এখানে ধরো বললাম এরকম একটা কম্পাউন্ড আছে, এই করে এখানে আছে Br, তুমি সেখানে দিচ্ছ KCN,
আমি আরেকখানা রিয়াকশন লিখছি এখানে, দিয়ে বলছি এরকম একটা কম্পাউন্ড আছে, দিয়ে আছে এখানে আই, এখানে লিখছি NaCl, কি হবে 3টে পটাশ করে লিখে আমাকে পাঠাও। পটাশ করে লিখে আমাকে পাঠাও, যেরকম করে পটাশ জল খাও সাউথের ট্রেনগুলোতে, সুশান্ত খেয়েছে, এরকম পটাশ করে পাঠাও আমাকে। দেবমিতা কি আছো, তুমি পাঠাচ্ছ না কেন আমাকে কিছু? দেবমিতা হ্যাঁ স্যার আছি। পাঠাও। স্যার আমি আসলে দূরে আছি তো বাড়ির, ওর জন্য মনে হয় যেতে টাইম লাগছে পিকচার গুলো। ও তুমি পাঠাচ্ছ, আসছে না? আচ্ছা আচ্ছা, চেক করি পাঠিয়েছি সবাই আমাকে। এটা সৌরদ্বীপ, সৌরদ্বীপ এখন আমরা ফার্স্ট দেখছি, জানো তো, সৌরদ্বীপ তো ফার্স্ট হয়ে গেছে। সৌরদ্বীপের ঠিক আছে। আচ্ছা স্বর্ণাভ, স্বর্ণাভ, স্বর্ণাভর একটা ছোট্ট কনসেপ্টে ভুল হয়ে গেছে, তাই সবগুলো ভুল হয়ে গেছে। তুমি বন্ড লাইনে ঠিক করে আঁকতে পারছো না কোনো কারণে একটা। আসমিতা ঠিক আছে, সুশান্ত, সুশান্তর ঠিক আছে, সৌরদীপ, স্বর্ণাভ, আসলে সুশান্ত, 4 জন পাঠিয়েছে, 1 2 3 4। তাহলে বাকি আছে কে বলতো? বাকি আছে পাঠাতে কে? দেবমিতা, ও 6 জন তো আমরা আছি, আমাকে নিয়ে 5 জন তাহলে পাঠাবে। অমৃত তো লিভ করে গেছে। আচ্ছা তুমি কোথায় চলে গেলে অমৃত, জয়েন করছো না কেন? স্বর্ণাভ দেখো তুমি কি ভুলটা করেছো, তুমি তো এরকম করেছো কিন্তু এখানে লাগাচ্ছো কেন? আমার তো এখানে কার্বনটা আছে, আমার এখানে লাগবে সিএনটা, তুমি ডিরেক্ট কি করছো, এখানে লাগিয়ে দিচ্ছো ডিরেক্ট। বুঝেছো কি ভুলটা হয়েছে? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। হ্যাঁ তুমি এখানটা একটু দূরে লাগাও, এখানে সিএন এরকম করে লাগাও, তবে তো হবে, তুমি ডিরেক্ট লাগিয়ে দিচ্ছ। তাহলে এই হচ্ছে আমার স্যার NU মাইনাসটা কি শুধু CN মাইনাস কে বলে? পৃথিবীতে যারা যারা ইলেকট্রন রিচ স্পিসিস তাকে নিউক্লিওফাইল বলে। যদি তোমার বাড়িতে শুধু কি অনিল আম্বানি, মুকেশ আম্বানি কি বড় লোক? সুশান্ত, ও সুশান্ত, হ্যাঁ শুধু কি মুকেশ আম্বানি বড় লোক? তোমার এখানে কলকাতায় যে আছে, কলকাতায় কি আছে বাবা, সঞ্জীব গোয়েঙ্কা কি বড় লোক নয়? হ্যাঁ যার কাছে টাকা সারাই বড় লোক। তো টাকা একজন কি হতে পারে
যেখানে যেখানে নেগেটিভ সাইন তারাই হবে। তোমাকে আমি পর পর লাইন দিয়ে এখন দেখাবো, দেখো না তুমি পৃথিবীতে অনেক নিউক্লিওফাইল আছে। স্যার আমার পিকচার গুলো যাচ্ছে না, কেন গো? আমি জানি না, হয়তো কোনো কানেকশন প্রবলেম হচ্ছে, আমি আগের গুলোও পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি একসঙ্গে সব চেক করে নেবো, তুমি দেখে নাও। তুমি ঠিক করেছো নাকি এগুলো, দেখো তো। হ্যাঁ ঠিকই আছে। ব্যাস, ওকে। তাহলে আমি এখানে নেক্সট রিঅ্যাকশন দেখাচ্ছি, এটা বি। আমি এখানে তুমি কিন্তু আলাদা লেখো আবার, মানে নাম্বার 3 হেডিং একই থাকবে, খালি আবার এখান থেকে শুরু করো বি বলে, তুমি এখান থেকে লেখা শুরু করো। আমি এখানে চেঞ্জ করব, মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের রিঅ্যাকশনের আরেকটা পার্ট। আন্ডার এ এটা বি, আগেটা ছিল এ, এখন লিখছি বি, এটা বি। আচ্ছা বিতে আমি লিখছি আগে যেরকম নিলাম NaCN, সেরকম এখানে নিচ্ছি আমি AgCN, নিচ্ছি AgCN সিলভার সায়ানাইড। তাহলে এখানে তোমার যেটা হয় C ট্রিপল বন্ড N, এখানে লোন পেয়ার, এখানে নেগেটিভ সাইন। দেখো আগে আমরা নিয়েছিলাম NaCN KCN, এখানে নিচ্ছি AgCN, তো একই তো হওয়া উচিত, CN তো প্রডিউস হচ্ছে এখান থেকেও। কিন্তু আগে তুমি যেটা করেছো NaCN বা KCN, সেখানে তোমার C সাইডটা লেগেছিল, AgCN দিলে N সাইডটা লাগবে, এবং সেটা হচ্ছে এটাও কিন্তু নিউক্লিওফাইল একটা। এই জন্য এই CN কে বলে অ্যাম্বিড্যান্টেড নিউক্লিওফাইল। কি বলে? কি বলে আরেকবার বলুন। অ্যাম্বিড্যান্টেড নিউক্লিওফাইল। অ্যাম্বিড্যান্টেড মানে কি? অ্যাম্বিড্যান্টেড মানে হচ্ছে তোমার বোথ সাইড অ্যাক্টিভিটি, মানে দেখবে দুদিকে ইলেকট্রন রিচ আছে। আমার CN টা দুদিকে ইলেকট্রন রিচ, C এর মাথায় নেগেটিভ, এর মাথায় লোন পেয়ার, কিন্তু হ্যাঁ স্যার বলছি তাহলে স্যার আগেরটা সিএন ছিল তোমার মানে স্যার ওটাও স্যার অ্যাম্বিডিয়েন্টই ছিল। হ্যাঁ আমি তো সেই CN তো লিখেছি এখানে, দেখো না, হ্যাঁ আমি তো CN টাকেই বলছি অ্যাম্বিড্যান্টেড নিউক্লিওফাইল, আগে তো তাই ছিল তো। এবারে আমি বোঝাচ্ছি লজিকটা। যখন তোমার AgCN, এবারে দেখো আমার পৃথিবীর সমস্ত CN এরকম স্ট্রাকচারে থাকে, সে AgCN হোক, NaCN হোক, KCN হোক, সব ক্ষেত্রে এই স্ট্রাকচার থাকে। এবারে দেখো কি বলছি, কিন্তু এখানে C দিকে লোন নেগেটিভ, এখানে লোন পেয়ার আছে। আমার কথাটা ভালো করে শোনার পরে জিজ্ঞেস করবে। এবারে যখন K বা N এ থাকে, K বা N এর সঙ্গে এই C এর ফ্রেন্ডশিপ থাকে, তাই K বা N থাকলে সে এর সঙ্গে লেগে থাকে, তাই আমি লিখেছি NaCN KCN। আমি এখানে লিখেছি AgCN, অ্যাকচুয়ালি বাস্তবে কম্পাউন্ড থাকে AgNC, আমরা লিখি AgCN, কিন্তু Ag এর সঙ্গে ফ্রেন্ডশিপ থাকে Na, Ag এর সঙ্গে ফ্রেন্ডশিপ থাকে Na, তার মানে CN একটা নিউক্লিওফাইল, সে N এর সঙ্গে একরকম ভাবে ফ্রেন্ডশিপ করে, আর Ag এর সঙ্গে অন্যরকম ভাবে ফ্রেন্ডশিপ করে। সেখানে Na বা K হলে সেখানে C এর সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে থাকে, তাই সেখানে CN লেগেছিল। আর যেহেতু এখানে AgCN দিচ্ছি, তখন N সাইডটা লাগবে, তখন সেখানে আমার হবে এখানে NC, এরকম হবে। AgCN দিলে NC হবে, NaCN দিলে CN হবে, যেটা আগে বলেছি। তাই সেক্ষেত্রে যখন আপনি AgCN কম্পাউন্ডটা দিচ্ছেন, এখানে তো কোনো N আসছে না, তো N কোথায় থেকে পাচ্ছি? AgCN এর CN টা নেই, C আর N নেই, N নেই। ও এটা N নয়, আচ্ছা স্যার, আচ্ছা Na কোথায় থেকে পাচ্ছেন স্যার? Na কোথায় থেকে পাচ্ছেন? আমি তো N এর চেঞ্জ করছি, আগেরটা ছিল এটা, আর এখানে হলো AgX। তাহলে AgCN বা KCN দিলে CN হচ্ছে, আবার AgCN দিলে NC হচ্ছে। এই জন্যই, কেন
এই জন্য আমরা এটাকে বলছি অ্যাম্বিড্যান্টেড নিউক্লিওফাইল। মানে কখনো হচ্ছে সিএন আবার কখনো হচ্ছে এনসি, দুদিকেই হতে পারছে বন্ডিং সাইট, তাই একে আমরা বলছি অ্যাম্বিড্যান্টেড নিউক্লিওফাইল। কিছু কিছু স্নেক থাকে, যে স্নেক গুলো 6 মাস ধরে একটা মুখ দিয়ে খায়, আবার 6 মাস এই মুখটাকে ক্লোজ করে দেয়, অন্যটা মুখ দিয়ে খায়। পাহাড়ে এরকম কিছু থাকে স্নেক, ওদেরকে বলে দুমুখো সাপ, দুদিকেই মুখ আছে, কোনো লেজ নেই ওগুলোতে, ওরা দুদিক থেকে মানুষকে কামড়াতে পারে। দেখো এরকম আরে এখানে দুমুখো সিএনটাও সাপ স্যার রিয়ালিটিতে এক্সিস্ট করে? নেটে সার্চ করে দেখো, ডবল হেডেড স্নেক বলে, এটা অলরেডি বায়োলজিতে পড়ানো হয় বাচ্চাদেরকে। হ্যাঁ বলো স্বর্ণামা বলো। স্যার বলছি স্যার এখানে তো স্যার এন 4টে বন্ড বানাচ্ছে, মানে প্লাস চার্জ হবে না ওখানে পরমাণু? কার? এন সি স্যার, এনটা। এন এর তো 3টে বন্ড থাকে, একটা লোন পেয়ার থাকে তো। হ্যাঁ স্যার এনে তো এখানে 4টে বন্ড বানাচ্ছে স্যার। কোথায় 4টে বন্ড বানিয়েছে? এই যে স্যার আর আর এন সি এখানে। হ্যাঁ স্যার 4টে বন্ড কোথায় আছে দেখি। এখানে আর, এটা এন, ট্রিপল বন্ড সি, এখানে প্লাস, এখানে মাইনাস, এটা থাকছে স্ট্রাকচার। এটা স্ট্রাকচার সেল তোমার, আমি এখানে যদি দিচ্ছি এটা তো অরিজিনাল স্ট্রাকচার এটা হয়েছে, ঠিক আছে একদম তাই। ওখানে প্লাস সাইন তো হচ্ছে, লোন পেয়ারটা করেছে বলে প্লাস সাইন এখানে হয়েছে, তাই এনসি মানে এন, ট্রিপল বন্ড সি, সির মাথায় নেগেটিভ, এর মাথায় পজিটিভ। স্যার ব্যাপারটা বুঝতে পারলাম না এই জায়গাটা। এখানে কিচ্ছু বোঝার নেই, এজিসিএন দিলে এনসি হয়, এনএসিএন দিলে সিএন হয়, এটা বুঝতে পেরেছো কি? হ্যাঁ এটা বুঝতে পেরেছি। আপনি ওই এখানে এন এর প্লাস মাথার উপর প্লাস দিলেন, ওখানে মাইনাস দিলেন। এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক। এইটাই বুঝলেই হবে, আর কি বুঝতে পারবেন। ও আমাকে বলছে, স্বর্ণামা বলছে যে এখানে কম্পাউন্ড একে ভেঙে দিতে বলছে, এটা ভেঙে দিতে দেখাচ্ছে বলছে। আর ও বলছে যে এখানে তো এন এর তো ট্রিপল বন্ড থাকে এখানে এরকম করে, আর আর এর সাথে বন্ড থাকে। আমরা সেখানে জানি না নাইট্রোজেনে তো 4টে হাত থাকতে পারে না, 3টে হাত থাকে, তাই সেখানে প্লাস সাইন হয়েছে, এটা দেখালাম একটু। বুঝেছো? মানে ওই ওই লোন পেয়ারটা কার্বনকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, লোন পেয়ারটা কার্বনকে নয় আর এর সঙ্গে বন্ডিং করেছে। আমার তো এখানে আমি অ্যারো দেখালাম, এটা হচ্ছে নিউক্লিওফাইল, এই যে অ্যারো দেখালাম, এটা নিউক্লিওফাইল। এটা এই পাশ থেকে কাজ করছে না, কারণ এজিসিএন এর সঙ্গে এই পার্টটা কাজ করছে না, এজিসিএন থাকবে। এবারে কত এখানে ফটাফট করে আমাকে বলো, এজিসিএন দিচ্ছি একই হবে কি আমাকে বলো, মানে একটু উল্টো করে লিখবে এখানে, আমি একই জিনিস রাখলাম এখানে। তাহলে এখানে কি হবে বলো, সব সিম্পল হবে এনসি, সিম্পল এনসি, সিম্পল এনসি, সব একই থাকবে। এবং এই কম্পাউন্ডটাকে বলে অ্যালকিল আইসোসায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইড এই কম্পাউন্ডটাকে বলে। আগেরটা ছিল সায়ানাইড, এখনটা হলো আইসোসায়ানাইড। স্যার আইসো ওয়ার্ডটা কেন ইউজ করেছে? কারণ এখানে এনসি এসছে, এটা একটা আইসোমার, এটা একটা সি এর আইসোমার। এটা কি আইপিএসসি নেমিং এ এরকম দিয়েছে? না, এটা আইপিএসসি নেম নয়, এটা কমন নেম। আইপিএসসি নাম হচ্ছে আইসোনাইট্রাইল, অ্যালকিল আইসোনাইট্রাইল। সায়ানাইডকে নাইট্রাইল বলে, সিএন কে বলে নাইট্রাইল, এনসি কে বলে আইসোনাইট্রাইল আইপিএসসি নেম। তোমার কি আইপিএসসি নামে সমস্যা? ক্লাস 11 কিছু পড়ে আসো এটাই তো, তাই তো? আচ্ছা, এটা হয়ে গেছে লেখা? স্যার 1 মিনিট স্যার। লিখে নাও। তুমি নেক্সট এই নাম্বার 3 আন্ডারে রোমান সি দাও। হয়ে গেছে। স্যার এই স্পেশাল টাইপ অফ নিউক্লিওফাইলটা শুধু সিএনই হয়?
যে মানে দু সাইডে এ করে। হ্যাঁ, অ্যাম্বিড্যান্টের নিউক্লিওফাইল সিএন কেন, আরো অনেক আছে, সিএন, এনসি, NO2 এখনই দেখাবো এগুলো, NO2, ONO, SCN, NCS, লিখে নাও এটা। এইগুলোই হচ্ছে তোমার সিলেবাসের মধ্যে অ্যাম্বিড্যান্টের নিউক্লিওফাইল। সিএন আবার এনসি হলো এখনই। আবার দেখো NO2 ONO হতে পারে, বন্ডিং ডিফারেন্ট হতে পারে, SCN NCS। মানে এই লেখাটা যখন আমি লিখবো তখন যেরকম ভাবে অর্ডারে আছে সেরকম ভাবে লিখতে হবে পুরো। এটা বোঝাচ্ছে, সি সাইড রোটেট করছে, এটা হচ্ছে এন সাইড রোটেট করছে, এটা বলছে এন সাইড করছে, এটা বলছে ও সাইড করছে, এটা বোঝাচ্ছে। মানে অর্ডারটা সেম রাখতে হবে, সিএন যখন হবে সিএন এটা তারপরে বোঝাচ্ছে সিএন মানে সি করেছে, এনসি মানে এন করেছে, NO2 মানে এন করেছে, ONO মানে ও করেছে, এই তো ক্লিয়ার কথা। ডোনেট করেছে কে, নিউক্লিওফাইল কোনটা, যেখানে ইলেকট্রন রিচ, নেগেটিভ সাইন বা লোন পেয়ার কার উপরে আছে সেটা ডোনেট করবে। ওটাকে নিউক্লিওফাইল বলে, যেটা হ্যাঁ। negative। আচ্ছা নেক্সট দেখো, তাহলে এই তিনটে তোমার হচ্ছে অ্যাম্বিড্যান্টেড ওয়ান। তুমি এখানে আমি তোমাকে এবার দেখাচ্ছি, এটা অ্যারো দিচ্ছি, এখানে লিখছি NaNO2, এইগুলো দেখাচ্ছি এখন। এখানে দেখাচ্ছি NaNO2 or KNO2, আর এর সঙ্গে দিচ্ছি NaNO2 বা KNO2। তাহলে মনে রাখো, আমার একজনকে লিক করে গেল, দেবমিতা। সব মোবাইল নেটওয়ার্কে জয়েন করো, দিয়ে বলবে ফিজি আসছে, এই আসছে, সেই আসছে। স্যার ওয়াইফাই উড়ে যায়। দেখো সব দুজন লিক করে গেল নেটওয়ার্কের জন্য। স্যার আমারও মোবাইল নেটওয়ার্ক, স্যার ওয়াইফাই কখনো উড়েও যায় স্যার, ওয়াইফাই। দেবমিতা কোথায় গেল? দেবমিতা লিক করে গেলে কেন? আচ্ছা দেখো, NaNO2 দিয়েছি এখানে, বা এখানে KNO2 দিয়েছি, এটা দিলে এখান থেকে এরকম করে হয় N ডবল বন্ড ও কোঅর্ডিনেট বন্ড ও, এখানে তোমার এই যে লোন পেয়ার আছে এখানে, এবং এখানে এটাই হচ্ছে রোটেটিং সাইড, তাই এখানে ঢুকলে কি হবে, RONO প্লাস NaX এটা হবে, এবং এই কম্পাউন্ডটা স্যার হ্যাঁ ওখানে টুটা, তাহলে RONO হলো, এর নাম হচ্ছে তোমার অ্যালকিল নাইট্রাইট, TRI, অ্যালকিল নাইট্রাইট, এটা হলো। তুমি যদি এখানে K দাও তাহলে KX হবে, আমি অর হিসাবে লিখে রাখি এখানে। তুমি আর এর জায়গায় তোমার যা খুশি নাও না, তুমি এখানে NaNO2 নাও, কি হবে, এখানে তোমার হবে ONO, বুঝে নাও ভালো করে। সোজা কথায় N এর সঙ্গে C এর কোনো ফ্রেন্ডশিপ নেই, কেউ কাউকে দেখতে পারে না। একটু আগেও তুমি দেখেছো, তুমি যে এখানে তোমার ইচ্ছা, তুমি যাই কম্পাউন্ড নাও না কেন, তাহলে এখানে আই নিয়েছো, তাই হবে। এখানে তুমি ONO করে দাও, এই তো হলো। তাহলে এটা হচ্ছে আমার
আর একখানা বলে দিতে পারলাম তোমাকে। তাহলে এখানে শিখতে পারলে আর একখানা নিউক্লিওফাইল, এবং এটাও কিন্তু অ্যাম্বিডেন্টেড শেখাচ্ছি। স্যার কোনটা স্যার? হ্যাঁ কোনটা আর একটা এমবি? দেখো না, দেখো বোর্ডটা দেখো। স্যার NaNO2 is ambidental? হ্যাঁ NaNO2 দিচ্ছি এখানে, NaNO2 বা আমি এখানে KNO2 দিচ্ছি এখানে। তাহলে এখানে তোমার হবে কি NaBr, আর এখানে হচ্ছে Ki। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আরেকটা আমার নিউক্লিওফিলিক রিঅ্যাকশন। ক্লিয়ার? Yes sir. নেক্সট দেখো নাম্বার ডি। তোমাকে বললাম না আমার সেখানে NO2 হয় আর একটা ONO হয়, তোমাকে এখানে আমি NO2 দেখালাম, এবারে ONO দেখাবো, বুঝেছো? Yes sir. কি স্বর্ণাভ সৌরদীপ আছো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। হুম নেক্সট নাম্বার ডি দেখাবো, তাই তো? হ্যাঁ স্যার। এখানে আমি লিখছি AgNO2, AgNO2 লিখছি AgNO2। এখন এখানে লিখছি AgNO2। এটা হলে কি হবে? এটা হলে Ag এর সঙ্গে N এর ফ্রেন্ডশিপ, মনে আছে AgCN এর মতো আমরা লিখি AgCN, কিন্তু কম বড় থাকে একটু AgNC হিসাবে, তাই N লাগে, তাই Ag এর সঙ্গে এখানে N, তো N টা লেগে যাবে। তাহলে R এর সঙ্গে NO2 হবে নাইট্রো অ্যালকেন, আগেরটা ছিল অ্যালকিল নাইট্রাইট। এখানে তোমার N টা হচ্ছে তোমার রোটেটিং সাইড, এরকম করে এখানে N টা রোটেটিং সাইড, এখানে হচ্ছে নাইট্রো অ্যালকেন, এবং এখানে তোমার হবে AgX। ঠিক আছে, তুমি যদি এখানটায় AgNO2 নাও তাহলে এখানে তোমার NO2 হবে, আর এখানে Ag হবে, এখানে Ag হবে। তুমি যদি এখানে AgNO2 নাও তোমার তাহলে সেখানে NO2 হবে। কোনো কষ্ট হচ্ছে বুঝতে এগুলো? হ্যাঁ স্যার। না স্যার। স্যার আপনি জিজ্ঞাসা কি করলেন স্যার? হ্যাঁ আপনি জিজ্ঞাসা কি করেছিলেন স্যার? কি করেছিলাম? আপনি এখন কিছু জিজ্ঞাসা করেছিলেন স্যার? কিচ্ছু জিজ্ঞেস করিনি আমি।
হ্যালো স্যার, হ্যাঁ, হ্যালো, আমাকে আরেকবার বুঝিয়ে দেবেন না? আমার এখানে পাওয়ার চলে গেল, ওই জন্য আমি ডিসকানেক্ট হয়ে গেলাম। হ্যাঁ, কিছু নতুন কিছু পড়াইনি, খালি ওই এজি আর এনওটুর মতো পড়িয়েছি, মানে ওই অ্যাম্বিডেন্টে হ্যাঁ, ওইটা একটু বলে দিন তো একবার। হ্যাঁ দেখো এখানে গ্রুপে ছবিটা খোলো, হোয়াটসঅ্যাপটা খোলো, আচ্ছা, দেখো এখানে দেখিয়েছি এনও2 দিলে সেখানে ওএনও হয়, আর এজি এনও2 দিলে সেখানে এনও2 হয়, আর সব একই যা পড়েছো ওইটাই। মানে এই দেখো আচ্ছা, মানে আরেকবার বলুন। এনএ এনও2 দিলে ওএনও হয়, যেমন আগে হয়েছিল, আর এজি হ্যাঁ। এনও2 দিলে সেখানে তোমার এনও2 হয়। তাহলে এখানে আমরা সিএনএনসি আর এনও2 ওএনও পড়লাম। নেক্সট স্যার ওই আরেকবার ওটা বুঝতে পারলাম না, এখানে আপনি একটু লিখে দিলে একটু ভালো হয় স্যার। এজি এনও2 দিলে সেখানে তোমার আর এনও2 হয়, আর এখানটায় তুমি যদি এজি তুমি এখানে এনএনও2 দাও তাহলে সেখানে আর ওএনও হয়। ঠিক আছে, এটাই বোঝালাম। আচ্ছা, মানে ওটা এখানে NaNO2 দিলে ওটা হচ্ছে এখানে আপনার নিউক্লিওফাইল, তাই তো? ওটা নিউক্লিওফাইল নয়, ওটা হচ্ছে নিউক্লিওফিলিক সেন্টার, ও এনও। ওএনও হয় আর এনও2 হয়, মানে অ্যাম্বিডেন্টের নিউক্লিওফাইলের কনসেপ্ট যা বললাম একটু আগে, এজিসিএন সিএন যেরকম হয় সেরকম একই কনসেপ্ট। হ্যাঁ, দেখালাম না এক জায়গায় এজি নাইট্রোজেন। আর সিএন হয়, তুমি যদি হ্যাঁ। এখানে এজিসিএন নাও তাহলে সেখানে আর এনসি হয়, এটা দেখাচ্ছে। ও ঠিক আছে, হ্যাঁ। দেবমিতা এখন শুনতে পাচ্ছ? ভয়েসটা ইকো করছে। হ্যাঁ স্যার। দেবমিতা শুনতে পাচ্ছ? দেবমিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। করছি, ঠিক আছে। পরের পার্টগুলো দেখো, এটা আগে বলে দিয়েছি। নেক্সট, এবারে তোমাকে আমি আরো অনেক টাইপের নিউক্লিওফাইল দেখাচ্ছি। এবারে কত নম্বর লিখবো? এফ এখানে না ই, এবিসিডি ই না এফ? আচ্ছা তাহলে ই লিখলাম। এবার দেখো আর এক্স, তুমি এখানটায় দিচ্ছ রিএজেন্টটা নিউক্লিওফাইল সি ট্রিপল বন্ড সি, এখানে নেগেটিভ এখানে পজিটিভ আর এখানে এইচ। দেখো ভালো করে বোঝো এইটা কি করে কোত্থেকে এলো, এইচ সি ট্রিপল বন্ড সি এইচ। তুমি এখানে সোডিয়াম মেটাল নাও, দিলে কি হবে? একটা লজিক বুঝে নাও, এই কার্বনটা হচ্ছে sp হাইব্রিডাইজ, এই কার্বনটা হচ্ছে sp হাইব্রিডাইজ, তাই এই দুটো হাইড্রোজেন অ্যাসিডিক হাইড্রোজেন হয়। এটা লজিক, এটা অ্যাসিডিক হাইড্রোজেন হয়। ট্রিপল বন্ড কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকে তাকে অ্যাসিডিক হাইড্রোজেন বলে। তাই ওই ট্রিপল বন্ড হাইড্রোজেন যেগুলো থাকে সেগুলো খুব অ্যাসিডিক হয়, মানে ওখানে মেটাল দিলে মেটালগুলো ওই অ্যাসিডিক হাইড্রোজেনকে রিপ্লেস করে দেয়। আমরা ক্লাস 6 এ পড়েছিলাম, when zinc granules add in the hydrochloric acid it produces hydrogen gas। জিঙ্কের গ্রানুলস দিয়েছিলাম অ্যাসিডে, সেখানে বাবেলস আকারে গ্যাস বেরোতো। মেটালে অ্যাসিড দিলে, যে কোনো মেটালে, হ্যাঁ যে কোনো অ্যাসিডে মেটাল দিলে সেখানে গ্যাস বেরোয়। যে কোনো অ্যাসিডের মধ্যে ইফ ইউ অ্যাড এনি মেটাল ইন এনি অ্যাসিড ইট প্রডিউস হাইড্রোজেন গ্যাস। কেন? এরা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, তাই এখানে সোডিয়াম ঢুকে গেছে। তুমি
2 মোল নিয়ে কিন্তু চেষ্টা দেখালাম যে কোত্থেকে এটা ক্রিয়েট হয়, কোত্থেকে ক্রিয়েট দেখালাম সেটা করে। কিছু বুঝতে পারলে? স্যার হ্যাঁ, স্যার 2 মোলের পরে কি বললেন স্যার? শুনতে পেলাম না। আমি বলছি এখানে 1 মোল দিলাম বলে একবার ঢুকেছে, স্যার আপনার ভয়েসটা 2 মোল দিলে দুবার ঢুকবে। সুশান্ত মিউট করো নিজেকে। স্যার মানে স্যার 2 মোল দিলে স্যার মানে দুদিকেই নাইট্রোজেন অ্যাড হয়ে যাবে? হ্যাঁ, এনে এনে add হয়ে একদমই, যাবে? একদম একদম। 2 মোল দিলে দুপাশে হাইড্রোজেন উঠে গিয়ে দুটো সোডিয়াম ঢুকে যাবে। কিন্তু আমি তো সেরকম নিচ্ছি না, আমার তো ওরকম তোমাকে দিয়েছি রিএজেন্ট, দেখো না, আমি তোমাকে ব্যাকগ্রাউন্ড দেখালাম কোত্থেকে হলো এটা। তাহলে আমাকে এখন বলো এখানে কোনটা নিউক্লিওফাইল, বলো এই ওপরটায় কোনটা নিউক্লিওফাইল আছে বলো। কার্বনটা। ব্যাস, একদমই তাই, কার্বনটা। তার মানে এখানে আমার সি ট্রিপল বন্ড সিএইচ, এটা একটা নিউক্লিওফাইল। দেখো আমার এখানে এডি হচ্ছে নিউক্লিওফাইল, তাহলে এ এখানে ঢুকে যাবে, তাহলে আর সি ট্রিপল বন্ড সিএইচ এটা হলো। এটা একটা অ্যালকাইন হলো, অ্যালকাইন ট্রিপল বন্ড। এটা একটা নিউক্লিওফাইল, এটা একটা নিউক্লিওফাইল। এক্সাম্পল দেখো, তুমি এখানে নাও CH3CH2Cl প্লাস C ট্রিপল বন্ড C Na প্লাস C মাইনাস করে দাও আমাকে, তোমরা নিজেরা আমাকে করে দাও। স্যার কিছু দেখা যাচ্ছে না, বোর্ডটা হেজি আসছে। নেটওয়ার্ক আসছে, ইনক্রিজ করো। স্যার আমারও আসছে, দেখুন না, তাই সবার একটা হচ্ছে তো। স্যার হেজি আছে স্যার। স্যার আপনার স্যার, নেট আপনার খারাপ। রেড সিগন্যাল দেখাচ্ছে আপনার নেটের নিচে। বোর্ডটা দেখো, বোর্ড দেখতে পাচ্ছো? স্যার এক কাজ করুন না স্যার, ছবি পাঠিয়ে দিন স্যার হোয়াটসঅ্যাপে। এই দুটো করো। স্যার ছবি পাঠিয়ে দিন। এখন দেখা যাচ্ছে। স্যার কোনো বাই প্রোডাক্ট হবে না HCl NaCl এরকম? সেইটা তো NaH তো হবে। সেইটা তো আপনি করেননি। দেবমিতা, তোমার আমার কাছে ছবিগুলো এসছে, কিন্তু তোমার আগের না একটা ভুল হয়ে গেছে, বাকি দুটো ঠিক আছে। তুমি ওই স্বর্ণার মতো করেছিলে, একটা কার্বনকে কমিয়ে দিছো কেন? দেখতে পাচ্ছো এখানে, দেখো তো ফার্স্টে কার্বন কমিয়ে দিয়েছো এখানে, এটা বাড়িয়ে করো। হ্যাঁ, আচ্ছা। বাকিদের আনসার কোথায়?
সব পেয়েছেন? তা বাকিরা পাঠাও। আচ্ছা, তাহলে বুঝতে তোমরা পেরেছো এটা? খালি সিম্পল এটাকে আর ভেবে করেছো, আর ভুলে যাবে কেন, তাহলে তো হয়ে যাবে। CH3 CH2 C ট্রিপল বন্ড CH, এই যে বললো এখানে ওরকম লিখবে, বাকিটা তাই হবে, প্লাস NaCl। ঠিক আছে, তাহলে এই রিঅ্যাকশনটা আমার হয়ে গেল বলা। নেক্সট রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, RX প্লাস বা অ্যারোর মাথায় যে কোনো একই জিনিস, তুমি এখানে লেখো OR মাইনাস, আমি ড্যাশ দিব বোঝানোর জন্য, এটা একটা কিন্তু নিউক্লিওফাইল, আর এর মাথায় ড্যাশ দিলাম বোঝানোর জন্য কোন আরটা কোথায় যাবে। যখন কিছু জিনিস দেখতে একই রকম হয় আমরা মার্ক করে রাখি না, ওই মার্ক করলে বুঝতে পারি, আমরা মার্ক করে রেখে দিলাম যে কোথায় কোনটা যাচ্ছে বোঝার জন্য। এটা দেখে নাও, এটাও কিন্তু নিউক্লিওফাইল, আমরা একে বলি অ্যালকক্সাইড, এই আয়নটাকে বলি অ্যালকক্সাইড। মানে হতে পারে তোমার একটা एग्जांपल দেখো, CH3 ওর মাথায় মাইনাস, দেখাচ্ছি একটা एग्जांपल বুঝতে পারবে। CH3 CH2Cl প্লাস এইটা, তাহলে এখানে কি হবে, নিউ ঢুকে যাবে এখানে, আমি এখানে নিচ্ছি মাইনাস, ধর এখানে বললাম Na প্লাস আছে, এখানে যাই থাক ও তো থাকার সাথে সমান, Na প্লাস ধরো আছে এখানে, তাহলে কি হবে এখানে, আর এক্সটা উঠে গিয়ে এটা এই পার্টে ঢুকবে, যেটা হচ্ছে আমার OR মাইনাস, এটা নিউক্লিওফাইল, তাহলে OR, আগে এটা বোঝো। স্যার আর এর উপরে এরকম ড্যাশ কেন, অন্য অ্যালকাইল গ্রুপ আছে? আমরা যদি সে দেখতে দুজন একই রকম হয়, যদি কারো টুইনস বেবি থাকে, তখন মা কি করে একজনের মাথায় তিলক লাগিয়ে দেয় বোঝার জন্য যে কোনটা কখন খেলো, না হলে তো একজন বারবার খেতে থাকবে, একজন খাবে না, মাথায় তিলক লাগিয়ে দেয় বোঝার জন্য। বুঝতে পেরেছো? মানে স্যার এখানে দুটো বাচ্চা আছে। আরে বাবা, দুটো আর যাতে কোথায় কোনটা যাচ্ছে মিশছে না জানে আর ড্যাশ দিয়েছি এখানে, তুমি আর ড্যাশ দেবে না, তো দেবে না, ঠিক আছে মুছে দাও। আমি আর ড্যাশ দিয়েছিলাম বোঝানোর জন্য। আলাদা হলে তখন দেয় না না জিনিসটা। স্যার আপনি তো দুটো আলাদা আলাদা অ্যালকাইল গ্রুপ ইউজ করছেন তো স্যার, এক জায়গায় আপনি ইথাইল ঠিক আছে, এখন কি ঠিক আছে? দেখো এখন লেখা ঠিক আছে? না না স্যার, আগেই তো ঠিক ছিল, আপনি তো একটা দেখুন স্যার, যেই আপনি আচ্ছা ঠিক আছে, তাহলে মার্ক করে দিচ্ছি, দেখো এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ ব্যাস, এবার বুঝে নাও। ড্যাশটা জাস্ট মার্কিং করার জন্য, ওটা কিচ্ছু ব্যাপার নেই।
অ্যালকো অক্সাইড। অ্যালকোক্সাইড, অ্যালকোক্সাইড মানে হচ্ছে অ্যালকোহলের একটা হাইড্রোজেন রিপ্লেসে ঢুকে গেছে, অ্যালকোহল থেকে হচ্ছে এটা, অ্যালকোহল ROH, এইচটা উঠে গিয়ে ওটা হয়েছে, ওকে বলে অ্যালকোক্সাইড। স্যার এইটা এই নিউক্লিওফিলের নাম আছে, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলই হচ্ছে অ্যালকোক্সাইড একদম। আচ্ছা, তাহলে তোমার এখানে নিউক্লিওফাইল কোনটা? এই যে এটা নিউক্লিওফাইল, এটা হচ্ছে তোমার মিথক্সাইড, মিথক্সাইড, ওই যে অ্যালকোক্সাইড, মিথক্সাইড, ইথক্সাইড, প্রোপক্সাইড, মিথাইল থেকে মেথক্সাইড। আচ্ছা স্যার, তাহলে ওখানে শুধু ON এ ওটা কি ছিল? ওখানে তো কোনো আর ছিল না, ON এ যে জায়গাটা ছিল। কোথাও আমি ওনে লিখিনি, আমি এখানে উল্টো করে লিখেছি, এই দেখো এই যে স্যার এটাও অ্যাম্বিডুয়েন্ট। কি অ্যাম্বিডেন্ট? তো একটা সিম্পল লিখেছি ও আর মাইনাস, অ্যাম্বিডেন্ট কোথায় হলো আবার? ঠিক আছে স্যার। সুশান্ত বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে আপনি ওটা স্যার উল্টো পাঠাবো? পাঠাও, সুশান্তকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, মানে স্যার ওইটা এখানে আপনি এখানটায় তো আমি বাই প্রোডাক্টের নাম কি? আগে লিখেছি পরে আর লিখেছি, এখানে একটু উল্টো করে লিখেছি, তোমার কথায় উল্টো করে লিখে দিতে পারি, একই ব্যাপার তো। স্যার এখানে আই এর না, মানে এখানে বাই প্রোডাক্ট যে আসছে স্যার ওর নাম কি স্যার? বাই প্রোডাক্ট কিছু লিখতে হবে না, লিখলে লিখবে একই তো লিখতে হবে, কেন বারবার জিজ্ঞেস করছে? NaX, এটা সিম্পল জিনিস একদম, NaX, আর তো কিছু নেই এখানে, সব না ক্ষেত্রে স্যার ওই NaX। বাই প্রোডাক্ট নয় স্যার, যে ইম্পর্টেন্ট বাই প্রোডাক্টটা আছে ROR', ওর নাম কি হবে? এটা বাই প্রোডাক্ট নয়। আচ্ছা, এটা স্যার নাম হচ্ছে এটা মেজর ইথার, প্রোডাক্ট। এটা হচ্ছে ইথার, CH3CH2 OCH3, এটা ইথার হচ্ছে ইথার। মিথাইল ইথার হবে তো স্যার? হ্যাঁ একদম, ইথাইল মিথাইল ইথার হবে একদম, ইথাইল মিথাইল ইথার এটার নাম, এটা হচ্ছে মানে ইথাইল মিথাইল ইথার। রিঅ্যাকশনটা করলে, হ্যাঁ হ্যাঁ, এই রিঅ্যাকশনটা করলে ইথার প্রডিউস হয়, তাই তো? ইথার প্রডিউস হয়, হ্যাঁ। এই রিঅ্যাকশনটার নাম লেখো, এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস রিঅ্যাকশন, সায়েন্টিস্টের নাম উইলিয়ামসন, এটার নাম হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস রিঅ্যাকশন। স্যার এই চ্যাপ্টারটা কবে শেষ হবে? এই চ্যাপ্টারটা জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট উইকে শেষ হবে, অক্টোবরে শেষ হবে। অক্টোবরের ফার্স্ট উইকে শেষ হবে, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, না স্যার আমি জিজ্ঞাসা করছিলাম এর একটা পার্ট শেষ হয়ে যেত তো ওর পরে স্যার ওটাও না এক্সাম হয়ে যেত। হ্যাঁ, বাড়িতে যেটুকু পড়াচ্ছি সেটুকু পড়ে আসছো কি, সেটার আমি টেস্ট হ্যাঁ, নেব স্যার। এবার থেকে। তোমরা দিব্যি আরামে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছো, এই মাস থেকে তোমাদের আমি চেপে ধরবো একদম, ঠিক আছে? তোমরা কত হাওয়া লাগিয়ে তুমি টেস্ট করো সেটা আমি, সিলেবাস আমার সব শেষ হয়ে যাবে ঠিক টাইমে, আমার সব প্ল্যানিং করা আছে।
না না সিলেবাসের জন্য জিজ্ঞাসা করছিলাম না স্যার, এটা শেষ হলে স্যার টেস্ট নেবেন সেই জিনিসের জন্য। সব টেস্ট নেব, যেইটুকু পড়াচ্ছি সেইটুকু বাড়িতে রোজ পড়বে। আচ্ছা, এটা হচ্ছে উইলিয়ামসন রিঅ্যাকশন। তাহলে দেখো আমরা কত রিঅ্যাকশন পড়ে নিলাম, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তুমি সবগুলোকে একই রকম করে ভাবার চেষ্টা করো, সবাই নিউক্লিওফাইল, এটা নিয়ে কোনো ছড়া পড়লাম। এবারে আরো পড়ছি জি। স্যার শেষ হবে না রিঅ্যাকশন গুলো? না, আমি একদম শেষ করব না ভাবছি, শেষ হবে না একদমই। অর্গানিক কেমিস্ট্রিতে 40% কন্ট্রিবিউশন বোর্ডস পরীক্ষায় এবং জয়েন্ট পরীক্ষায়। 40% থাকবে জয়েন্টে? হ্যাঁ, তোমার আইএসসি তে 70 এর মধ্যে 35 মার্কস অর্গানিক কেমিস্ট্রি। অনেক। তোমার ক্লাস 12 এর চ্যাপ্টার গুলো আছে, প্রত্যেকখানা চ্যাপ্টার থেকে এই সলিউশন 3 মার্কস, ইলেকট্রিক কেমিস্ট্রি 4 মার্কস, এরকম করে 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 70 হবে। এরকম কোনো চ্যাপ্টার নেই যেটা পড়লেই একদম 70 হয়ে গেল, এরকম কিন্তু নেই। কম কম করে পড়তে বড়লোক হবে তুমি, হঠাৎ করে দুম করে তুমি বড়লোক হতে পারবে না। আচ্ছা, জি জি, নেক্সট রিঅ্যাকশন দেখো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আমরা এটাই লাস্ট কনক্লুশন করব, এটা ভীষণ ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। সেটা হচ্ছে অ্যাকোয়াস NaOH, অ্যাকোয়াস NaOH দিচ্ছে এখানে, অ্যাকোয়াস NaOH, অ্যাকোয়াস NaOH, অ্যাকোয়াস KOH বা পৃথিবীর যে কোনো বেস, পৃথিবীর যে কোনো বেস, যে কোনো বেস, সিলভার হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড থেকে শুরু করে যে কোনো কিছু বেস হতে পারে। ওটা অ্যাকোয়াস ফর্মে থাকবে, মানে জলের মধ্যে থাকবে? অ্যাকোয়াস, হ্যাঁ, জলের মিডিয়ামে আছে। দিলে এখান থেকে প্রডিউস হয় OH মাইনাস, এটা হচ্ছে আমার নিউক্লিওফাইল, এটা নিউক্লিওফাইল। তাহলে সেখানে X কে উঠিয়ে দিয়ে ঢুকে যাবে এখানে ROH, আর প্লাস এখানে তোমার হবে NaX, এবং এখানে প্রডিউস হলো অ্যালকোহল। এই যে আমরা এখানে পড়ছি, আমার কিন্তু এই চ্যাপ্টার পড়তে পড়তে পরের চ্যাপ্টারগুলো পড়া হয়ে যাচ্ছে, তখন রিভিশন হবে আবার, তখন তোমার নিজেরই ভালো লাগবে। এটা অ্যালকোহলের প্রিপারেশন হয়ে গেল পড়া। আগেরটা ছিল কি ইথারের প্রিপারেশন, এটা অ্যালকোহলের প্রিপারেশন। হ্যাঁ, তাহলে এগুলো তো আবার নতুন করে পড়াবো, তখন বলবো হয়ে গেছে আগে, তুমি বলবো না স্যার হয়নি, কোথায় পড়ালেন, তখন তোমরা এরকম বলবে, কারণ তোমরা বাড়িতে পড়ছো না। তখন যখন তোমরা অ্যালকোহল পড়ো তখন বলবো কি গো অ্যালকোহল তো আগে পড়িয়েছি প্রিপারেশনটা, তুমি বলবে না স্যার আগে হয়নি অ্যালকোহল। বাড়িতে রোজ 10 মিনিট করে পড়লে কেমিস্ট্রি পড়া হয়ে যাবে, রোজ 10 মিনিট করে পড়লে কেমিস্ট্রি 70-75 বোর্ড পরীক্ষায়, আর আধ ঘন্টা করে পড়লে যেই মেন্সে চান্স পাবে, আর এই 25 মিনিট করে পড়লে নিটে চান্স পাবে। প্রতিদিন পড়তে হয় 25 মিনিট করে, মাত্র 25 মিনিট, 24 ঘন্টা পড়তে হবে না, মাত্র 25 মিনিট পড়তে হবে কেমিস্ট্রি। কোনটা পড়তে হবে? তোমাকে যেটা পড়াচ্ছি সেইটুকুই পড়তে, আর বেশি কিছু পড়তে হবে না। তোমরা রুটিন করে রোজ পড়ছো না, তোমরা কি করছো, ঠিক একটু একদিন পড়ে চুপচাপ থেকে গেলে। এবার দেখো, এটা RX লিখেছি, এখান থেকে অ্যালকোহল হয়েছে। এখানে তোমাকে আমি কিছু কথা বলবো, এই রিঅ্যাকশনটাতে এই অ্যালকিল হ্যালাইডের ডিগ্রি নিয়ে কিছু কথা বলবো। তোমাকে কি আমি অ্যালকিল হ্যালাইডের ডিগ্রি বলেছি আগে? হ্যাঁ স্যার বলেছি। তুমি সেখানে জানো কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, ভালো করে জানো সেখানে তুমি, ব্যাস। এবারে দেখো, তোমাকে আমি এখানে লিখে দিচ্ছি, ভালো করে লিখে নাও। যদি 1 ডিগ্রি
2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম করে হ্যালাইট গুলো হয়। এবারে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমাকে এটার জন্যই বলছি স্পেসিফিক করে। যদি সেখানে এরকম অর্ডারটা হবে ফর SN2 রিঅ্যাকশন, এগুলো মানে কি সব আগে খাতায় লেখো, বোঝাবো। এটা হচ্ছে অর্ডার অফ অ্যালকিল হ্যালাইড ফর SN2 রিঅ্যাকশন, আর পরেরটা হচ্ছে অর্ডার অফ অ্যালকিল হ্যালাইড ফর SN1 রিঅ্যাকশন। সব বলবো, একটু খাতায় একটু কাইন্ডলি লেখো। 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি এই অর্ডারে হয়। যখন তোমার সেখানে কোশ্চেন থাকবে RX, তখন দেখে কিছু বোঝা যাচ্ছে না যে কত ডিগ্রি, তোমাকে আর এর জায়গায় গ্রুপ বোস করে বলতে হবে যে সেটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, দিলে সেখানে SN2 SN1 হবে। SN1 SN2 মানে কি আমি তোমাকে ডিটেইলসে বলবো, এই দুটো রিঅ্যাকশন নিয়ে ডিটেইলসে বলবো, একদম কোনো টেনশন নেই। পুরো কথাটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বাইমলিকুলার, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর্ডার 2। এটা মানে হচ্ছে এই রিঅ্যাকশনের অর্ডার 2 হয়। এটা মানে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর্ডার 1। এগুলো মানে কি, আবার এই অর্ডার মানে কি? তোমাকে এই চ্যাপ্টারটা কমপ্লিট হলে এরপরে তোমাকে আমি কেমিক্যাল কাইনেটিক্স পড়াবো। তোমরা একটু স্লো আছো, কিন্তু আমার বাকি ব্যাচগুলোতে এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে পি ব্লক কমপ্লিট হয়ে গেছে। আমি অর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট করে দিয়েছেন? না, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে। হ্যালোঅ্যালকেন হ্যালোজিনস কমপ্লিট হওয়ার পরে পি ব্লক কমপ্লিট হয়ে গেছে। ওদের এখন পড়াচ্ছি কেমিক্যাল কাইনেটিক্স। তোমরা একটু স্লো চলছো। তোমরা স্লো চলছো কেন? তোমরা রেসপন্স ঠিক করে করছো না। একটাকে নিয়ে অনেক কথা হেজাচ্ছ আমার সঙ্গে। ওরা বাড়িতে পড়ে আসে, আমার সঙ্গে ফটাফট কথা বলে, আমি ফটাফট এগিয়ে যাই। বুঝেছো? তোমরা বাড়িতে পড়ে আসো না, তাই আমার সঙ্গে বেশিক্ষণ হেজিয়ে একটা জিনিস হেজাতে থাকো। সে হেজাও, কোনো অসুবিধা নেই, ভালো করে বুঝে বুঝে পড়ো। আমার দৌড়িয়ে লাভ নেই, পা ভেঙে যাবে। আস্তে আস্তে এগোই, কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু বাড়িতে পড়ো, তাহলে হবে। তোমার হাতে অনেক সময় আছে। তোমাদের সময় ওই বোর্ড পরীক্ষাগুলো টাইমেই হবে। মানে এই বছর থেকে টাইমে হবে, মানে আগের তোমাদের এবারে? পরীক্ষা একদম টাইমে হবে। মানে তোমাদের এই ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয় তো আইএসসি সিবিএসসি মার্চ হয়, তো এবারে ওই ধরে রাখো একটু 1 মাস পিছিয়ে ওই মার্চে হবে। ওরকম টার্গেট করে এগোতে হবে। এবারে যেমন স্যার নিটটা এই আগস্টে আছে, আগের বারেও মানে আগেই চলে আসবে যদি এটা আগালে। ওই নিট ফিট গোলায় মারো, নিট ফিট এরকম দেরি করেই হবে। বোর্ড পরীক্ষাগুলো আগে আগে হবে। বোর্ড নিট পরীক্ষা এরকম ওই পরের বছরে ওই জুন জুলাইতে হবে। যদি এখন নিটটা যেহেতু অল ইন্ডিয়া পরীক্ষা, অনেক ব্যাপার আছে, এখন অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, তাই দেরি হচ্ছে। আচ্ছা, কি বলছি কথা শোনো ভালো করে আমার। যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি কখন হয়? ধরো তোমাকে আমি বলছি, এটা লিখে দিন খাতায়, কি আমি মুছে দিয়ে তোমাকে বোঝাবো? এটা মুছে দেবো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে বোঝো। আমাকে তুমি বলবে আমি এরকম একটা হ্যালাইড নিয়েছি, এরকম একটা হ্যালাইড নিয়েছি, এটা আমার কোশ্চেন নাম্বার 1 দিয়ে বলেছে এই দুটোর মধ্যে কোনটা ভালো করে, এটা 1 দিয়েছে 2 দিয়েছে, কোনটা ভালো করে SN2 রিঅ্যাকশন দেবে আমাকে বলো।
নাম্বার 1 টা না 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 ভালো করে দেখো, এখনই লিখে দিলাম। স্যার নাম্বার নাম্বার 2 2 টা ভালো সেন্টুরি আছে তাহলে নাম্বার 2 এখানে অর্ডারটা হচ্ছে 2 গ্রেটার দেন 1। স্বরনাম ও স্বরদি বুঝতে পারছো? স্যার 2 বললাম তো। কেন 2 টা হচ্ছে, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। আমরা পড়েছি একটু আগে এস ইনটু রিঅ্যাকশন অর্ডারটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এটা লজিক, বুঝছো? ইয়েস হ্যাঁ স্যার স্যার। নেক্সট নাম্বার 2, তোমার কাছে যে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ বইটা আছে, তুমি সেখানটি খোলো, সেখানে দেখবে এরকম করে কোশ্চেন গুলো প্রায় 100টা কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেন গুলো স্বর্ণাভ, তোমার বইটা খোলো। হ্যাঁ স্যার স্যার। স্বর্ণাভ, কোন বইটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ওয়াইজ স্বর্ণাভ আছো? সৌরদীপ হ্যাঁ স্যার আছো? খুলছি, স্যার খুলছি বললাম। পাঠাও, ওই স্যার, পেজটা গ্রুপে পাঠাও ছবিটা। স্যার বইটার বলছিলাম নাম এমটিজির, আমি স্যার একটা বই কিনেছিলাম এমটিজির, যেটা এ থাকে কি যেন বলে, নিট গাইডে যে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ থাকে, ওই বইটাতে দেখেছিলাম ওখানে এরকম আছে। অনেক আছে, লক্ষ লক্ষ আছে। হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ফর সিবিএসসি আইএসসি বোর্ডস এক্সাম, ওটা কিনতেই হবে একদম। আসমিতা, তুমি সিবিএসসি টা কিনবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসসি প্যাটার্ন ফলো করে কোশ্চেন বানাচ্ছে। স্যার কি বইয়ের নামটা বলুন স্যার। বইয়ে তো কবে থেকে পাঠিয়ে দিয়েছি তোমাকে নাম কিনতে, আমি আবার পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার স্যার, আমি তো কি যেন মানে এমটিজির ওই বইটা কিনেছি, আমাকে কি এটা কিনতে হবে নাকি ওইটা দিয়ে? তোমার তো জয়েন্টের জন্য কিনেছো, তুমি বোর্ডসের জন্য কোথায় কিনেছো? না, বোর্ডসের জন্য কিনিনি। তাহলে তোমাদের বোর্ডসের জন্য কিনতে হবে একটা তো। হ্যাঁ স্যার পেলাম স্যার, অনেকগুলো আছে প্রায়। আমাকে সেই জায়গাটা ভালো করে ছবি তুলে এখানে গ্রুপে পোস্ট করো, যাতে তোমার বন্ধু বান্ধবগুলো দেখে একটু নিশ্চিন্ত হয় যে পরীক্ষায় এরকম কোশ্চেন আসে পৃথিবীতে। এই বইটা একদম কিনবে সবাই, এখান থেকে কোশ্চেন সলভ করবে। এটা সিবিএসসি বোর্ডস এক্সামের জন্য, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য এটা অ্যাপ্লিকেবল। আইএসসির জন্য এক্সাক্ট এই বইটা পাওয়া যায় আইএসসি নাম দিয়ে। পাঠাও স্বর্ণাভ ছবি তুলে। দেখো এই বইতে দেখো কত কত আছে, দেখো এই কথাটা দিয়ে পাচ্ছো? হ্যাঁ সবাই দেখো গ্রুপটা। এই গ্রুপটা দেখে প্রিভিয়াস এর যে কোশ্চেন গুলো এসছে, দেখো 1 2 3 সব এক কোশ্চেন, কোনো কোশ্চেন আলাদা নেই। দেখতে পাচ্ছ? yes করো, এখনই করো। কোনটা করবে? কোশ্চেন নাম্বার 12 টা করো, কোশ্চেন নাম্বার নাম্বার 12 12 টা করো। 12 নাম্বার 12 লাস্ট থেকে একদম করছি, লাস্ট থেকে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সবাই করে এখানে পোস্ট করেছো 12, আরো বলছি দাঁড়াও।
12 11 10 তিনটে করো 10 11 12 তিনটে করো তিনটে করে আমাকে পোস্ট করো স্যার কোন কোনটা স্যার 10 11 12 10 11 12 আগের পেজটা স্যার 12 এর आंसर পাঠিয়েছি স্যার। আচ্ছা এস এর মান বলেছে 1 2 স্যার 1 এরটা হবে 12 এ। হ্যাঁ কেন 1টা কেন হবে বলো তো স্যার এখানে 3 গ্রেটার দ্যান 2 হুম SN1 এ। এস এর মানে 3 ডিগ্রি হ্যাঁ গ্রেটার দেন 2 ডিগ্রি একদম করো করো স্যার প্রথমেরটা মানে 10 এরটা হবে CH3CN না প্লাস। পাঠাও না পরে পাঠাও পাঠাও আমি চেক করে দিচ্ছি তো আচ্ছা আচ্ছা লিখে করে দিচ্ছি। পাঠাও স্যার পাঠালাম ফটাফট তো পাঠাও না দাদা ফটাফট চেক করে দেবো 2 সেকেন্ড লাগবে লিখতে খাতায় স্যার আমি কোয়েশ্চেন ভুল ঢুকেছি ইথাইল ক্লোরাইড না ঠিকই ঢুকেছি সৌরদীপ স্যার NaCl কোথায় থেকে হচ্ছে 11টা কি আছে আমি মেন প্রোডাক্টটা দেখেছি সাইড প্রোডাক্টটা কি আছে ইথাইল ক্লোরাইড হ্যাঁ KCl হবে আর কি হ্যাঁ এটা KCl হবে স্বর্ণাভর ঠিক আছে হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে তোমার ফার্স্ট এডটা এটা সেকেন্ড এডটা KCl দিলে কেন NC হবে সৌরদীপ এখানে KCl দিলে কেন হবে এখানে CN হবে এখানে NC হবে না এখানে CN হবে ওটা AgCN দিলে হবে তো। হ্যাঁ AgCl দিলে NC হবে স্যার বোঝা আর যাচ্ছে কোন কোয়েশ্চেন করব হ্যাঁ বলছি তাহলে আমার এখানে এইটা হয়ে গেল দাঁড়াও তাহলে আমার এখানে 10 11 12 হয়ে গেল স্যার এটা তো বোর্ডসে আছে, জয়েন্টে কিরকম ভাবে আছে এই জিনিসটা? জয়েন্টে এমসিকিউ থাকবে কিরকম ভাবে জয়েন্টে থাকবে এরকম স্যার? থাকবে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং জয়েন্টে থাকবে এরকম করে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং give SN2 reaction easily
অপশন এ CH3 CH2Cl, অপশন বি অপশন সি অপশন ডি, কোনটা হবে চারটের মধ্যে? স্যার বিটা হবে। বি স্যার। SN2 বলেছে, SN2 আচ্ছা SN2। SN2 বলেছে এখানে। SN2 মানে হচ্ছে তোমার অর্ডারটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আমার এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। তাহলে কি করে ভাববো এখানে? তখন তোমাকে আরেকখানে দেখতে হবে যে এখানে Cl, Br এবং I এই তিনটের মধ্যে আমি যে এখানে তোমাকে শেখাচ্ছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তুমি যদি এখানে একজন লোক যদি ঘর থেকে না বেরোয়, তুমি তাকে কি আর ঘাড় ধরে বের করতে পারবে? এরা তো অলরেডি আছে, তুমি তাকে রিপ্লেস করছো। Cl কে উঠিয়ে দিয়ে ওই ঢোকাচ্ছ, Br কে উঠিয়ে দিয়ে ওই ঢোকাচ্ছ, I কে উঠিয়ে দিয়ে ওই ঢোকাচ্ছ। এটা তোমার কাজ সাবস্টিটিউশন করা। এবারে সেখানে যদি যেই গ্রুপটা আছে, মানে এই যে আমি একসঙ্গে লিখছি এখানে তিনটেকে দেখো, আমার এখানে আছে Cl, এখানে আছে Br, এখানে আছে I। এরা তিনজনকে রিপ্লেস করতে হবে, আমাদের তিনজনকে রিপ্লেস করার রেটটা পড়তে হবে। যারা বেরিয়ে যায় তাদেরকে বলে লিভিং গ্রুপ, যারা বেরিয়ে যায় তাদেরকে বলে লিভিং গ্রুপ। এখানে Cl বেরোয়, Br বেরোয়, I বেরোয়। লিভিং গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে I, সভ্যভদ্র আইটা। Cl একদম অসভ্য, বেরোবে না, জবরদখল করে আছে, তোমার ঘরের ভাড়া ছাড়ছে না। ঠিক আছে, তোমার বাড়িতে ভাড়াটিয়া এসে ছিল, জবরদখল করে আছে, ছাড়ছে না, সে আর সহজে ছেড়ে যাবে না। তাহলে এখানে I, তারপরে এখানে Br, তারপরে এখানে Cl। লিভিং গ্রুপ ভালো, আইটা ভালো লিভিং গ্রুপ, ছেড়ে চলে বলার সময় ছেড়ে চলে গেল। তাই সবচেয়ে ভালো হবে, আনসারটা হবে এইটা SN2। আমার তিনজনে 1 ডিগ্রি ছিল, তার মধ্যে লিভিং গ্রুপ যেটা ভালো সেখানে করতে পারো সাবস্টিটিউশনটা। এরকম ধরনের একটু ক্রিটিক্যাল থিঙ্কিং কোশ্চেন তোমার আসবে জয়েন্টে। তোমাকে আমি বলবো এগুলো সব, তোমাকে আমি বেসিকটাই আসছি, আর তোমাকে বেসিক একটা বুঝিয়ে দিলাম যে SN আর SN2 বুঝালাম। এরপরে তো অনেক অনেক ফ্যাক্টর আছে সেটা পড়বো, কিন্তু দেখো আমি এখানে সিম্পল ডিগ্রিটা পড়ে নিয়ে, মানে কত ডিগ্রি কোন রিঅ্যাকশন দেয়, যে আমি সেখানে এক পাতা কোশ্চেন সলভ করতে পারছি। স্বর্ণাভর ফার্স্ট পেজটা পুরো ওই কনসেপ্ট। দেখো তুমি তোমার যে ফার্স্ট পেজটা পাঠিয়েছে গ্রুপেও, এই সবগুলো কোশ্চেন কিন্তু একটা কথা দিয়ে, যে SN2 এর অর্ডারটা কি আর SN1 এর অর্ডারটা, আর কিছু লাগছে না আমার। বুঝছো কি? হ্যাঁ স্যার। আচ্ছা, শুধু তা নয়, পরের পেজেও অধিকাংশ SN2 তে কোশ্চেন আছে। তুমি বাড়িতে এগুলো সব করে আমাকে পাঠাবে, দাঁড়াও আমি মেনশন করে দিই কোনগুলো কোনগুলো। আমি তোমাকে আরো পাঠাচ্ছি, এক্ষুনি পাঠাচ্ছি, এগুলো বাড়িতে সব করে আমাকে জমা দেবে, আমি টাইম বাউন্ড করে দিচ্ছি, ক্লাসের আগে পাঠালে হবে না। আচ্ছা, হোমওয়ার্ক ফার্স্ট ছবিটা থেকে 1 থেকে সবটাই, মানে 1 থেকে 12, তিনটে তো হয়ে গেছে করা, তাহলে 1 থেকে 9। দাঁড়াও, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। এখান থেকে কোশ্চেন 1 থেকে 9, আর সবার জন্য যারা করেন তার জন্য 12 করে দিই। আচ্ছা, তারপরে সেকেন্ড কোশ্চেনটা দেখি, 13, 14, 15, 16 সব করতে পারবি বাবা। 13, 14 সব করতে পারবে, খালি 17 ছাড়া। 18 করতে পারবে,
19 করতে পারবে। আচ্ছা 20 একদম করতে পারবে। আচ্ছা 22টা পারবে না। 21 করতে পারবে, 22 করতে পারবে, 23ও করতে পারবে। কি কাণ্ড ঘটিয়েছো বাবা, 24ও পারবে করতে, 25ও শিখিয়ে দিছে আগে দিয়ে প্র্যাকটিক্যাল করে করে। আচ্ছা 26, 27 সব করবে, খালি একটা বাদ দিয়ে। হ্যাঁ এ তো সবই করে দিক পারবে করতে, একটা বাদ। কোনটা স্যার বাদ? 19 এর পার্ট 2টা পারবো? 19 এর পার্ট 2টা শেখাইনি, সেটা শেখাবো। হ্যাঁ 19 এর পার্ট 2টা পারবে না, আর 20 পার্ট 2 পারবে না। আমি লিখে দিচ্ছি দাঁড়াও। 19 এর পার্ট 2, স্যার 20 পেজটা রেফার করে দেবেন। পার্ট 2 সব বলে দিচ্ছি। 19 এর পার্ট 2, এটা পার্ট 2, আর হচ্ছে তোমার 17 পারবে না। 17 এই তিনটে। এইগুলো ছাড়া বাকি সব হোম ওয়ার্ক। আচ্ছা এই দুটো পেজ তো হলো, আমি তোমাকে পাঠাচ্ছি এবারে। আমাকে তার মাঝখানে বই খুলে দেখো সবাই একটু, এর মাঝখানে বই খুলে দেখো সবাই যে সবটা কতটা পড়িয়েছি। বই খুলে মার্ক করো না বইতে গিয়ে। সরি ওই মার্ক করছো? স্যার। এনসিইআরটি। হ্যাঁ দেখে নাও খুলে খুলে, নিজের মতো করে দেখে মার্ক করো না, যে পড়েছো তুমি যেগুলো। এনসিইআর